সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপি। যারা প্রথমবার তৈরি করতে যাচ্ছেন আশা করছি তারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আজকের এই রেসিপি ফলো করে। বাজার থেকে কেনা কেকের থেকেও ঘরে তৈরি কেক হবে আরও বেশি মজার এবং অবশ্যই 100% স্বাস্থ্যসম্মত। পুরো ভিডিও জুড়েই থাকছে অনেকগুলো টিপস, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। কেক তৈরির জন্য প্রথমেই আমাদের কেকের মোল্ডটা রেডি করে রাখতে হবে। আমি এখানে খুব সাধারণ একটা সিলভারের টিফিন কারি বাটি নিয়েছি। আপনাদের যাতে সবার হাতের কাছে আছে এমন উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারেন সেটার জন্যই বাটির তলা সমান করে আমি একটা লেখালেখির সাধারণ কাগজ কেটে নিয়েছি এবং কিছুটা তেল চারপাশে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর তারপরে বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। কেক তৈরি করতে সবসময় চেষ্টা করবেন উপকরণগুলো আগে থেকে মেপে মেপে গুছিয়ে তারপরে তৈরি করতে। আমি এখানে ডিম নিয়েছি 2টি, ময়দা নিয়েছি 3/4 কাপ এবং তেল নিয়েছি সম পরিমাণ অর্থাৎ 3/4 কাপ। অথেন্টিক পাউন্ড কেক কিন্তু তৈরি করা হয় বাটার দিয়ে, তবে বেকারিতে কিন্তু কখনোই বাটার দেওয়া হয় না, ডালডা কিংবা তেল দেওয়া হয়। বাটার দিয়ে তৈরির রেসিপিটা একটু ভিন্ন, সেটা অন্য কোনো দিন আপনাদের দেখাবো। আজকে তেল দিয়েই বানিয়ে দেখাচ্ছি। চিনি নিয়েছি 1/2 কাপ অর্থাৎ তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ কম আছে এখানে। আপনি যদি চিনি খুব বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও তেলের সমান অর্থাৎ 3/4 কাপ পর্যন্ত নিতে পারেন। প্লেন কেক অর্থাৎ পাউন্ড কেকের বেসিক হচ্ছে এই 4টা উপকরণ মোটামুটি একই রকম অর্থাৎ সম পরিমাণ হবে। কেক তৈরিতে সব সময় চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ এবং স্পুন ব্যবহার করার জন্য, কেননা কেকের ক্ষেত্রে কিন্তু এই মাপটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আছে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এখানে আছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হবে, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতেও পারবেন। 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ আছে গুঁড়ো দুধ। এবারে শুকনো উপকরণগুলো প্রথমে আমরা চেলে নিব। একটা চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি ময়দা। আটা দিয়েও কিন্তু কেক তৈরি করা যায়, তবে ময়দা দিয়েই অবশ্যই রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে, তাই চেষ্টা করবেন আটার পরিবর্তে ময়দা দিয়েই কেকটা তৈরি করতে। গুঁড়া দুধ এবং বেকিং পাউডার চেলে নিলাম। এবারে চেলে একসাথে মিক্স করে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা বড় বাটিতে ডিম 2টা নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে মিনিমাম 30 মিনিট আগে বের করে রাখতে হবে, কেননা ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে কেক তৈরি করলে কিন্তু কেকটা অনেক সময় ভালো হয় না। এবারে ডিমের সাথে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একবারে দিব না, 2বারে বা 3বারে দিয়ে চিনিটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে গলিয়ে নিব। এই কাজটা আপনি চাইলে ব্লেন্ডারের সাহায্যে করতে পারেন, কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, আর যদি ঘরে ইলেকট্রনিক বিটার থাকে তাহলে তো আরও ভালো হয়। কাজটা অনেক সহজ এবং দ্রুত হয়ে যায়। এভাবে হ্যান্ড উইক্স দিয়ে করতে একটু কষ্টকর এবং সময় সাপেক্ষ, মোটামুটি 8-10 মিনিটের মতো সময় লাগবে। আপনি যেভাবেই করেই চিনিটা গলান না কেন চিনি কিন্তু ভালোভাবেই গলিয়ে নিতে হবে, তা না হলে কেক ভালো হবে না। প্রয়োজনে আপনি হাত দিয়ে চেক করে নিতে পারেন যে চিনি গলে গেছে কিনা, চিনি যেন দানা দানা ভাবটাও না থাকে। এবারে তরল উপকরণগুলো দিয়ে দিচ্ছি, তেল এবং ভ্যানিলা এসেন্স। তারপরে আবারও মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। 30 সেকেন্ডের মতো সময় লাগবে। এবারে শুকনো উপকরণগুলো মেশাতে হবে। তার আগে কিন্তু চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিতে হবে অবশ্যই। কেক তৈরিতে কিন্তু প্রিহিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে লেখালেখির 3-4টা কাগজ দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাও বন্ধ করে দিতে হবে। আর তারপরে চুলার আঁচটা আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে প্রিহিট করে নিব 5 মিনিটের মতো। এই কাগজ দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দরভাবে ওভেনের মতোই কালার আসবে। চুলায় হাঁড়ি প্রিহিট বসিয়ে দিয়ে এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। পুরোটা একবারে না দিয়ে যদি 2বার বা 3বারে দেওয়া হয় তাহলে মেশানোটা অনেক ভালো হয়।
অনেক বেশি জোরে জোরে না মিশিয়ে যদি আপনি একটু আলতোভাবে মিক্স করে নেন তাহলে ডিমের এই ফোমি ভাবটা থাকবে, এতে করে কেকটা অনেক সফট হবে। ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশে গেলেই কিন্তু হবে। আর তারপরেই কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা। তারপরে বাটি ধরে একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি আর সেই সাথে একটা টুথপিক দিয়ে চারপাশ দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে দিলে ভিতরের অতিরিক্ত বাতাসটা বের হয়ে যাবে। পাউন্ড কেকের মাঝের দিকে যে একটা ফাটল ভাব থাকে এটা আনার জন্য আমি একটা চামচে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, পানিও লাগিয়ে নেওয়া যায়। তারপর এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি আর তারপরে সাথে সাথে আমরা প্রিহিট করা হাঁড়িতে এই কেকটা সাবধানে বসিয়ে দিচ্ছি। আমি যেই হাঁড়িতে কেকটা বেক করছি এই হাঁড়িটা বেশ ভারী, তাই আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। আপনি যেই হাঁড়িতে বেক করবেন সেটা যদি বেশ পাতলা হয় তাহলে চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবেন। অ্যাকচুয়ালি সব চুলার হিট কিন্তু একরকম না, সেটা বুঝে আপনি চুলার হিটটা দিবেন। আর কেক তৈরিতে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একই রকম থাকবে। মোটামুটি আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। চুলার হিট বুঝে সময় একটু বেশি কম লাগতে পারে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনি প্রয়োজনে একটা টুথপিক দিয়ে মাঝ বরাবর চেক করে নিতে পারেন, যদি ক্লিন আসে তার মানে কেকটা একদম হয়ে গেছে। কেকটা হয়ে যাওয়ার সাথে সাথেই চুলা থেকে অর্থাৎ হাঁড়ি থেকে বের না করে ঢাকনা দিয়ে যদি ঢেকে আরও 5 মিনিট রেখে দেন এবং চুলার আঁচটা অবশ্যই বন্ধই থাকবে, তাহলে দেখবেন কেকটা ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে না, উপরের লেয়ারটা কেকটা অনেক বেশি সফট থাকবে। কেক পুরোপুরি ঠান্ডা করে এবারে আনমোল্ড করে নিয়েছি। আর কেকের নিচের অংশটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই পুড়ে যায়নি, কালারটা খুবই চমৎকার হয়েছে আর ভিতরটাও অনেক অনেক বেশি সফট হয়েছে। আমি ভিডিও তৈরি করে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার সার্থকতা। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের অল বাটনটাও কিন্তু ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।